বাসায় যেতে চাই। ওকে, ঠিক আছে। তোমার কি মাথা খারাপ সেমা? এরকম একটা অসুখের কথা কিভাবে লুকালে? তুমি কি পাগল সেমা? আমি না আসলেই কিউরিয়াস, এরকম ব্রিলিয়ান্ট একটা আইডিয়া তোমার মাথায় কোত্থেকে আসলো? ভাই, এখন আমি ভালোভাবে বুঝতে পারছি। একদিন সন্ধ্যায় আমার বাসায় বসে সেমা ইবোর সিনেমা দেখছিল। ইবো অসুস্থ ছিল, আর সে সেটা গোপন করেছিল যাতে প্রিয়জনরা কষ্ট না পায়। আমরা বসে বসে অনেকক্ষণ হাসাহাসি করলাম, কিন্তু আমি সেটা তখন বুঝতেই পারিনি কোনোভাবে। এই নীলচে নীলচে। আরে না আরে না না, ক্লান্ত হবে ভাই, ক্লান্ত। না, এরকমও না। উনি সুলাইমান তুরান, ইবোর ম্যানেজারের ভূমিকায় ছিলেন। জীবন শক্তি নিয়ে। হ্যাঁ, তোমরা কি আলোচনা করছো? হ্যাঁ, আমিও না। সত্যি আলজাইমার এমন কোনো রোগ না যেটা নিরাময় হবে না। তোমাদের ট্র্যাজেডিতে এত আগ্রহ কেন? সেমা, দেখো আমরা এখানে কত লোক আছি, আমরা কি তোমাকে ছেড়ে দিতে পারি? আমিও তো এটাই বলি। আরো কয়েকজন ডক্টরের সাথে কথা বলবো, ঠিক হয়ে যাবে সব, চিন্তা করো না। আসলে আমরাও অনেক দুষ্টামি করেছি। আশা করছি কোনো কিছু মনে রাখবে না। সেফেরের সাথে অন্যায় হয়েছে মানে আমাদের সাথে অন্যায় হয়েছে, এ কথা বলেছিলাম। এই জন্য আমরা দুঃখিত। ওকে, আসলে এখানে তোমাদের কোনো দোষ ছিল না, সব দোষ ছিল আমার। সাবাস সাবাস, এই না হলে সেমা। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে আজকে। মিষ্টি নিয়ে কিছু চিন্তা করো না, প্রয়োজন হলে বাইরে থেকে অর্ডার করা যাবে। ওখানে একটা বাটি আছে, আমাকে একটু দেবেন প্লিজ। তাড়াতাড়ি দিন আমাকে, শুনতে পাচ্ছেন না? উমরান, আমার দিকে তাকাও। আমি তোমাকে বলছি। কি হয়েছে ম্যাডাম, কিছু বলতে চাইছেন? শোনো উমরান, আমি কিছু বলতে চাই না, কিন্তু তুমিও বেশি কথা বলো না। এখন থেকে আমি আসলে আমার নিজের মতো কাজ করব। হায় আল্লাহ, আর কত কি যে দেখতে হবে এই বাড়িতে, আল্লাহই জানে। যেই বাড়িতে এসেছে ঝামেলা শুরু করেছে। রেবেকা ম্যাডাম, সিনান এখনো বাসায় আসেনি। আমিও ফোন করেছি কিন্তু ধরেনি, মনে হয় সুইমিং করছে। আপনার একটা ঘড়িও খুঁজে পাচ্ছি না রেবেকা ম্যাডাম। কোন ঘড়িটা? আপনার বাবা যেটা দিয়েছিলেন। ও, মনে হয় কোথাও রেখেছি আমি, পাওয়া যাবে। ঘড়িটা সুন্দর, কোথায় পেয়েছেন এটা? দেখতে তো রোগাই মনে হচ্ছে, কাউকে কি পেটাতে পারবেন আপনি? যথেষ্ট পরিমাণ টাকা দিলে আত্মহত্যাও করতে পারি। আচ্ছা ঠিক আছে, এসবই আপনার। আচ্ছা দাঁড়ান, এটাও নিন। এটার দাম কমপক্ষে 20,000, নতুন। ঘুষি মারেন, আরো জোরে ঘুষি। ঠিক আছে ঠিক আছে, একদম এইরকম। কুড়িয়ে পেয়েছি। 1 মিনিট দাঁড়ান, আমি আসছি। জলদি পুলিশকে কল করো। আপনি ওখানে একটু বসুন, আমি এখনই আসছি। বাবা, মা কয়েকবার ফোন করেছে কিন্তু আমি ধরিনি। সাবাস বাবা, খুব ভালো করেছো। এদিকে এসো। দেখা হবে। সাবধানে যাও। বাই। আচ্ছা, ওকে সাবধানে বাসায় পৌঁছে দাও। ওকে স্যার, চিন্তা করবেন না। বাবা, মোস্তফা আঙ্কেল। হ্যাঁ, এই ঈসা, কি খবর তোমার? এসো। গুড বয়।
তোমার বাবা কি নেই? না, সে চলে গেছে আঙ্কেল। মা কোথায়? আমার মায়ের সাথে এইমাত্র কথা হলো, সেফের আঙ্কেল আর সেমা আন্টির বিয়ে হয়ে গেছে। সবাই ওখানে আছে, আয়শা আন্টিও আছে। তাই নাকি? তোমার আয়শা আন্টি? হ্যাঁ, আমাকেও ফোন করেছিল, কিন্তু অনেক দূর, তাই বাসায় ওয়েট করছি। আচ্ছা। আঙ্কেল, আমার না কিছু হোমওয়ার্ক ছিল। আজকে না বাবা, আজকে না, আমি নিজেই হোমওয়ার্ক হয়ে গেছি। এখন তুমি যাও, বাসায় যাও জলদি। ওরা আর আসবে না তাই না মোস্তফা? কমিশনারের সাথে কথা বলেছি সিকিউরিটি বাড়ানোর জন্য। যখন যা প্রয়োজন হচ্ছে সব, ভয়ের কিছু নেই, ঠিক আছে? ওকে। এরকম করা যায় না? এটা সম্ভব না। কেন? চিকিৎসাবিদ্যা এত দূর আগায়নি। এরকম তো করাই যাবে না। আপনার সাথে যাবে না। তাহলে আপনি এখান থেকে চলে যান, যান যান। আমাকে আর কতক্ষণ অপেক্ষায় রাখবেন আপনারা? এটা অনেক দামি ঘড়ি, তাই দামটা এখনো ঠিক করতে পারিনি। হ্যালো স্যার, প্লিজ আসুন। এটাই কি সেই লোক? হ্যাঁ অফিসার, এই যে দেখুন। আপনি আমাদের সাথে থানায় চলেন। আমি কেন থানায় যাব? এটা চুরি করেছেন তাই না? আমি চুরি করতে যাব কেন? আপনি আমাদের সাথে থানায় চলেন তো চলেন। আরে আমি বলছি তো চুরি করিনি, একজন গিফট করেছে। আরে ছেড়ে দিন না ঠিক আমাকে। আছে। ওরা ওদিক থেকে আসছে, চোখ কান খোলা রাখুন। ওয়েলকাম স্যার। কি অবস্থা? বাকিরাও এসে গেছে, আমরা 4 জনও আছি। আচ্ছা, বাসায় একা না থাকাই ভালো হবে। ওকে। যাই হোক না কেন, ছোট বড় যে কোনো কিছু, আমার লোকেরা সব সময় এখানে থাকবে। প্রয়োজন হলে আমাকেও জানাবেন, আমি আসবো, ঠিক আছে? থ্যাংক ইউ ফর এভরিথিং। ঠিক আছে, ভেতরে যান। দেখে রেখো কি হচ্ছে। বলো ফেরিয়া। ভাইয়া কি অবস্থা, পেয়েছো ওটা? আরে না না, তোমাকে আর কি বলবো, কি বলবো তোমাকে, বলো। মেয়েটার উপর হামলা হয়েছে। মানে কি? এটাই হয়েছে। ওকে নিয়ে আমি বাসায় ঢুকলাম আর এদিকে আয়েশা বাসা থেকে বের হয়ে গেল। আহা, আর কেন জিজ্ঞেস করো না ফেরিয়া, বিগ প্রবলেম। এখন কোথায় সে? তার বাবার কাছে গেছে। আমি আর এখন কি করব? কামিকাজির মতো ছুটে যাব আর কি। আই এম রিয়েলি সরি ফেরিয়া। আরে এটা কোনো সমস্যা না ভাইয়া। উমরান কোথায়? উমরান ম্যাডাম, এসো মা, তুমিও এখানে বসো। অনেক কাজ করেছো, এখন এসব বন্ধ করে আমাদের সাথে খেতে বসো। এসো বসুন। মোস্তফা কোথায়? ওর কথা বলো না তো। কি হয়েছে আয়শা, আবার ব্রেকআপ হয়েছে? এখনো না, তবে শীঘ্রই হবে। আয়শা কি হয়েছে বলুন না আমাকে। সেমা বাদ দাও না, শান্তি মতো খেতে দাও আমাকে। তুমি তোমার বাবার সামনে নিশ্চয়ই কোনো সিন ক্রিয়েট করতে চাও না? সঙ্গুল, চুপচাপ আমার ফোনটা দিয়ে দাও। শোনো শোনো না, সালাদটা একটু আমাকে দেবে? না। থ্যাংক ইউ। বাবা, অনুমতি চাচ্ছি। হ্যাঁ বলো।
এখন আজকের এই সন্ধ্যার অর্থ এবং গুরুত্ব সম্পর্কে দুটি কথা না বললেই না। আপনারা সবাই জানেন যে আমাদের সবার প্রিয় উকিল মহোদয়ার সাথে আমার যে অসম্ভব সুন্দর ভালোবাসার কাহিনী। ও, এখানে বিয়ে হচ্ছে অথচ মুস্তফা কারালকে ইনভাইট করা হয়নি। সেফের ভাই, তুমি আসলে অকেজ হয়ে গেছো। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। শাবাশ ভাই। আচ্ছা, আমি কিন্তু খালি হাতে আসিনি। কি দরকার ছিল ভাই এসব কেন করতে গেলে? আরে নো প্রবলেম। দেখি তুমি এদিকে এসো। আল্লাহ তোমাকে সুখী আর ভাগ্যবান করুন। ধন্যবাদ। একসাথেই বৃদ্ধ হবে ইনশাল্লাহ। সেমা আসো। মোস্তফা, অনেক শুভকামনা। আরে বাহারি বাবা, আমি আসলে খুবই সরি, হঠাৎ করে লাফাতে চলে এসেছি। আমরাও আসলে তোমাকে খুব মিস করছিলাম। এসো বসো এখানে। না বাবা, ওকে যেতে হবে। আরে ও কত দূর থেকে এখানে এসেছে, কিছু খেয়ে তো যাওয়া উচিত। তাহলে সমস্যা কি জুলফিকার? কেন নাক গলাচ্ছ? আচ্ছা সরি। আসলে যখন আয়শা আমাকে ফোন করলো, ভাবলাম না করাটা অভদ্রতা হবে, তাই চলে এলাম। তুমি কি একটু আসবে আমার সাথে? হ্যাঁ? তুমি আসতে বলেছি। ঠিক আছে, অন্তত একটা রোল খেতে খেতে যাই। কোথায় ছিলাম আমরা? আমরা উকিল মহোদয়ের কাছে ছিলাম ভাই। হ্যাঁ, আচ্ছা। আমাদের সবার প্রিয় উকিল মহোদয়ের সাথে আমার এই অসম্ভব সুন্দর ভালোবাসার কাহিনী, যা আপনারা ইতিমধ্যেই সবাই জানেন। শুভ সন্ধ্যা। আমি কি বিরক্ত করলাম? আজকের সন্ধ্যাটা আসলে অনেক বরকতময়, মাশাআল্লাহ। অনেকেই দেখছি আজকে আসছে এখানে। তুমি বসো মা এখানে। দাদা ভাই, মেয়েটা তোমার কাছে এসেছে, তোমার কি দাঁড়ানো উচিত না? না ভাই না, আমার হাঁটুতে এই মুহূর্তে একটা সিরিয়াস প্রবলেম আছে। সিরিয়াস প্রবলেম, তাই না? কেমন আছো জুলফিকার? না বলেই চলে এসেছি। আমি বরং পরে না, আসি। যেও না। কথা বলে আমি আসছি। দাদা, তোমরা চাইলে আউট হাউসে গিয়েও কথা বলতে পারো। ধন্যবাদ। আমাকে তো ওরা আমার কথাটাই বলতে দিল না। ঠিক আছে বাবা, এবার তুমি শুরু করতে পারো। আচ্ছা, বিভিন্ন কষ্টের মধ্য দিয়ে যাওয়ার পরও আমাদের এই অসম্ভব সুন্দর ভালোবাসার কাহিনী আপনারা সবাই জানেন যে, না বন্ধুরা, আমি মনে হয় এটা আর কখনোই শেষ করতে পারবো না। আপনাকে স্বাগতম মিস মেলিসা, প্লিজ বসুন। আমি মনে হয় একটু অসময়ে এসে পড়েছি। আপনার সাথে একটু কথা বলতে চেয়েছিলাম। নিশ্চয়ই নিশ্চয়ই, চলুন আমরা উপরে যাই। আপনারা প্লিজ চালিয়ে যান। থ্যাংক ইউ। কি করছো এটা? কি করছি সেটা তুমি খুব ভালো করেই জানো। কোথায় যাচ্ছ তুমি? সঙ্গুল, আমার ফোনটা দিয়ে যাও। ফাইনালি আমরা একা হয়ে গেলাম। আরে চলো আমরা বাসায় যাই। এসব বক্তব্য অনেক হয়েছে, এগুলো আমি তোমাকে পার্সোনালি বাসায় শোনাবো। এখানে আর কাউকে শোনাতে হবে না। চলো বাসায় চলো।